সর্দার বল্লভভাই প্যাটেলের ১৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে দেশজুড়ে শুরু হয়েছে একতা যাত্রা। সেই কর্মসূচির অংশ হিসেবে বুধবার বিকেলে দক্ষিণ দিনাজপুরের বংশীহারি ব্লকের পাথরঘাটা এলাকায় এই একতা যাত্রার সূচনা হয়। সূচনা করেন বিজেপির জেলা সভাপতি স্বরূপ চৌধুরী। তপন বিধানসভার বিজেপি বিধায়ক পুধরাই টুডু এবং গঙ্গারামপুর বিধানসভার বিজেপি বিধায়ক সত্যেন্দ্রনাথ রায়। উপস্থিত ছিলেন অন্যান্য পদাধিকারী ও বিশিষ্টজনেরা। পাথরঘাটা থেকে শুরু হওয়া এই একতা যাত্রা জাতীয় পতাকা হাতে শতাধিক মানুষের অংশগ্রহণে বুনিয়াদপুর চৌপতি এসে শেষ হয়। পুরো যাত্রাপথ জুড়ে দেশভক্তিমূলক স্লোগানে মুখরিত হয় এলাকা। সর্দার প্যাটেলের জন্মবার্ষিকীতে সামনে রেখে এক ভারত আত্মনির্ভর ভারত স্লোগানকে গুরুত্ব দিয়ে দেশের যুব সমাজের মধ্যে দেশাত্মবোধ জাগ্রত করার লক্ষ্যেই এই কর্মসূচি, এমনটাই জানিয়েছে দলীয় সূত্র। চলতি মাসের ১৭, ১৮ ও ১৯ তারিখ জুড়ে সারা দেশের পাশাপাশি দক্ষিণ দিনাজপুরেও একতা যাত্রার আয়োজন করা হয়েছে। এই উপলক্ষে পাথরঘাটা এলাকায় সর্দার বল্লভভাই প্যাটেলের প্রতিকৃতিতে মাল্যদান ও শপথ গ্রহণ অনুষ্ঠানও হয়। শপথ বাক্য পাঠ করান তপন বিধানসভার বিধায়ক পুধরাই টুডু। এই বিষয়ে বিজেপির জেলা সভাপতি স্বরূপ চৌধুরী জানান, সর্দার প্যাটেলের আদর্শেই দেশ আজ ঐক্যবদ্ধ। দেশকে শক্তিশালী ও আত্মনির্ভর করে তুলতে যুব সমাজকে এগিয়ে আসতেই হবে। একতা যাত্রা সেই বার্তাই পৌঁছে দিচ্ছে প্রতিটি মানুষের কাছে। দক্ষিণ দিনাজপুর থেকে শান্তনু মিশ্রের রিপোর্ট, ইটাহার টিভি নিউজ। আজকে দাদা কোথা থেকে কি যাত্রা শুরু করছেন? আপনারা জানেন যে সর্দার বল্লভভাই প্যাটেল অর্থাৎ যাকে ভারতবর্ষের লৌহ মানব বলা হয়, তার ৩১শে অক্টোবর ২০২৫-এ ১৫০তম জন্ম সার্ধ শতবর্ষ কমপ্লিট হয়েছে। সর্দার বল্লভভাই প্যাটেল যেভাবে দেশকে যে বিচ্ছিন্ন যে বাদী যে শক্তিগুলো সেগুলোকে একত্রিত করে দেশকে শক্তিশালী করেছিল এবং স্বাধীন ভারতবর্ষ আর রচনা হয়েছিল, তার যে অবদান সেটা অবিস্মরণীয় অবদান। এখনও আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখি যে দেশের মধ্যে বহিঃশত্রুর অনেক প্রবেশ ঘটেছে এবং বিচ্ছিন্নতাবাদী বিভিন্ন জায়গায় শক্তি মাথাচাড়া দিচ্ছে। আমরা ওনার আদর্শকে আর আগামী দিনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আজকে আমরা পাথরঘাটা থেকে বুনিয়াদপুর পর্যন্ত যে একতা যাত্রা, সেই একতা যাত্রায় আমরা সামিল হব। এছাড়াও আপনাদের বলে রাখি যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, যিনি ভারতবর্ষের রাষ্ট্রীয় সঙ্গীতের রচনা করেছিলেন, ওনারও ১৫০ বছর পূর্তি হয়েছে। এছাড়াও যে বিরসা মুন্ডা, ভগবান বিরসা মুন্ডা, যার ২৫ বছর বয়সে ইংরেজদের হাতে তিনি মৃত্যুবরণ করেন।